সংসদ ভবনে আছেন সহকর্মী সম্রাট আনোয়ার। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সম্রাট, দীর্ঘদিন পর সংসদ অধিবেশন বসতে যাবে এবং নতুন সরকারের প্রথম অধিবেশন, কি তথ্য আছে আপনার কাছে, ব্যাপারে জানাবেন বিস্তারিত। ধন্যবাদ আকাশ। কিছুক্ষণ আগে এখানে জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম তিনি গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেছেন এবং আজকের যে কর্মসূচি ছিল সারাদিনের সেই কর্মসূচি সম্পর্কে গণমাধ্যম কর্মীদেরকে তিনি জানিয়েছেন যে আসলে কি কি কাজগুলো তারা সকাল থেকে করেছেন। সেখানে যেটি জানিয়েছেন যে আজকে সরকার দলীয় যে সংসদীয় কমিটির যে বৈঠক, সেই বৈঠক যথারীতি এখানে হয়েছে এবং সেখানে সভাপতিত্ব করেছেন সংসদ নেতা তারেক রহমান এবং সে সময়ে তিনি কিছু নির্দেশনা দিয়েছেন। যেটি বলেছেন তিনি, সেই নির্দেশনার বিষয়গুলো মাথায় রেখেই আসলে আগামীকালকের যে সংসদ অধিবেশন, যেটি কিছুক্ষণ আগেও বলা হলো যে আগামীকাল সকাল 11টায় সংসদ অধিবেশন বসবে, ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশন। এবং সেক্ষেত্রে একটা প্রশ্ন ছিল আমাদের যে স্পিকার এবং ডেপুটি স্পিকারের বিষয়ে, যেহেতু এই স্পিকার এবং ডেপুটি স্পিকার দুজনের একজনও উপস্থিত নেই, সে কারণে এই পদ্ধতিটা কি হবে সেটা জানিয়েছেন চিফ হুইপ যে তারা সংসদীয় অধিবেশন একটু অন্যরকম হবে, বিগত বারেরগুলোর মতো হবে না। তারা বলছেন যে খালি চেয়ার রেখে তারা সংসদ অধিবেশন শুরু করবেন এবং সেখানে সংসদ নেতা হিসেবে তারেক রহমান তিনি কিছু সিদ্ধান্ত ইতোমধ্যে নিয়েছেন, আলোচনা এখনও চলছেন এবং আনুষ্ঠানিকভাবে আগামীকালকেই তিনি চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন যে স্পিকার কে হবেন। এবং একই সাথে আরেকটি বিষয় বলা হচ্ছিল যে এই সংসদের সভাপতিত্ব কে করবেন, সেই সিদ্ধান্তটিও কিন্তু এখন পর্যন্ত হয়নি। তো এই বিষয়ে আসলে এই যে সরকার দলের যে সংসদীয় কমিটির বৈঠক, একই পাশাপাশি আমরা দেখেছি যে বিরোধী দলের যে সংসদীয় কমিটির বৈঠক আজকেই অনুষ্ঠিত হয়েছে এবং সেখান থেকে বিরোধী দলের অর্থাৎ জামায়াতের যে নেতৃবৃন্দ, কেন্দ্রীয় নেতৃবৃন্দ, তারা বাইরে বের হয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানেও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে সরকার দলের পক্ষ থেকে তো ডেপুটি স্পিকার তাদেরকে দেওয়ার একটা প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সে বিষয়ে তারা কোনো সিদ্ধান্ত নিয়েছেন কিনা। তবে তারা যেটি জানিয়েছেন যে তারা আনুষ্ঠানিকভাবে সিদ্ধান্ত নিয়েছেন, তবে গণমাধ্যমের কাছে কোনো সিদ্ধান্ত তারা কোনো ধরনের ইঙ্গিত তারা দিতে চাননি। তারা বলেছেন যে আগামীকালকেই তাদের যে সিদ্ধান্তটা যেটা নেওয়া হয়েছে সেটা আমরা চাক্ষুষ করতে পারবো। তবে তিনি এটি বলছেন যে গণমাধ্যম কর্মীরা বক্তব্য তাদের কাছে জিজ্ঞাসা করেছিল যে রাষ্ট্রপতি আসলে যে বক্তব্য দেওয়ার কথা সেটিকে তারা কিভাবে দেখছেন এবং সেক্ষেত্রে আমরা দেখেছি যে জামায়াতের নায়েবে আমির তিনি কিন্তু জানিয়েছেন যে রাষ্ট্রপতি কোনোভাবেই এখানে বক্তব্য দিতে পারেন না, কারণ তিনি ফ্যাসিস্টের সময়ের যে সংশ্লিষ্টতা সেই বিষয়টি তারা ব্যাখ্যা করেছেন। তবে একই বিষয় এখানে যে চিফ হুইপ তিনি কিন্তু আবার বলেছেন যে আগামীকাল রাষ্ট্রপতির বক্তব্যের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আগামীকাল প্রথম দিনের যে সংসদীয় অধিবেশন সেটি কিন্তু শেষ হবে। তো সামগ্রিকভাবে যে ব্যাখ্যা বিশ্লেষণ সেটি হচ্ছে দুপক্ষই সিদ্ধান্ত নিয়েছে, সরকার দল বিরোধী দল, কিন্তু কোনো পক্ষে কোনো ধরনের নিশ্চিত করে কিংবা স্পষ্ট করে কোনো কিছু এখনও জানাননি। তারা দুপক্ষই বলছেন যে আগামীকালকেই আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আমরা দেখতে পারবো সংসদ অধিবেশন শুরুর মধ্য দিয়ে।